ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা দুটা ব্যাখ্যা আছে। কয়টা? দুটা। কয়টা? এক নাম্বার, বান্দা তুমি আল্লাহর জাহান্নামকে ভয় করবা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর গজবকে তুমি ভয় পাইবা। এই দুটা যদি তুমি ভয় পাও, তাহলে বান্দা তোমার দ্বারাই কোনোদিন খারাপ কাজ হবে না। তোমার দ্বারাই দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তোমার দ্বারাই দুনিয়ার মধ্যে আইন প্রতিষ্ঠিত হবে, তোমার দ্বারাই দুনিয়ার মধ্যে ইসলামের কায়েম অনুষ্ঠিত হবে, তোমার মধ্যে দুনিয়ার মুআমালা ঠিক হবে, তোমার মধ্যে যদি দুনিয়ার মধ্যে থাকো, তাহলে তোমার দ্বারাই মুআশারা ঠিক হবে। আর বান্দা যদি এই দুটার মধ্যে যদি একটাও না করো, দুনিয়ার মধ্যে যদি হয়ে যাও, আল্লাহ জানাই দিলেন আমি তোমাকে দুনিয়া এবং আখিরাতেও ধ্বংস করে দেব। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ নর নারী বান্দা, এক নম্বর তোমরা আল্লাহকে ভয় করবা। এবার আসেন দ্বিতীয় নাম্বার সাবজেক্ট, ওয়াকুলু কওলান সাদীদা। দুনিয়ার মধ্যে তুমি ওয়াকুলু কওলান সাদীদা, সত্য পথে চলবা। কি পথে চলবা? সঠিকভাবে চলবা। তোমাকে মানুষ যদি হেনস্থ করে ফেলে, তার উপরে তুমি সতর্কভাবে চলবা, সত্যভাবে চলবা। আল্লাহ যদি তোমাকে সত্যর তাগিদ দিয়ে দেখেন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে, তাহলে তুমি সত্যের মধ্যে চলবা। তাহলে আল্লাহ তোমার জন্য একটা হিসাব ফয়সালাকারী বান্দা, উত্তম বান্দা করাই দেবেন। ঠিক কিনা? এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার নর নারী বান্দারা, আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় করা নামে আল্লাহর কবরকে যাই কবরে আমি রাখবো, এই কবরের সাথে কথোপকথন করবা। আজকে যদি আমি মারা যাই বাবা, কালকে আমার নাম আমার থাকবে না। আমার নাম ওমর ফারুক ওয়াসিফ, আমার নাম রহিম, আমার নাম আশরাফুল, আমার নাম মোতাহার থাকবে না। কোথায় মাটি দিবি? বাঁশবাগানে। যে জায়গায় দিনে যাইতো মানুষ ভয় পায়। এই ভয় করতে হবে, কবরের ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বার, জাহান্নামের ভয় করতে হবে। জাহান্নাম, জাহান্নাম কেমন জাহান্নাম হবে? যদি মানুষ প্রকাশ্যে যদি জাহান্নাম দেখত, তাহলে দুনিয়ার মধ্যে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো না। কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে ব্যস্ত থাকতো না, ঘর বাড়ি নিয়ে ব্যস্ত থাকতো না, নিজের প্রতাপশালী হওয়ার জন্য ব্যস্ত থাকতো না। তারা আল্লাহকে ভালোবাসার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসার জন্য, নবীকে ভালোবাসার জন্য নিয়ে ব্যস্ত থাকতো। ও বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে দামি হইতে হলে, দুনিয়ার মধ্যে দামি হইতে হলে, দুনিয়ার মধ্যে আখিরাতে পা দাঁড়াইতে হলে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে এবং নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। দুনিয়ার মধ্যে মুআমালাত মুআশারাত অনুযায়ী চলতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে এবং ভালোভাবে আচরণ করতে হবে। বান্দা যদি এগুলো করো, তাহলে তোমার ওই নামটা খাতায় নাম আমলি বান্দা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দাটা এমন বান্দা হয়ে যাবেন, ওই বান্দা আমলি বান্দা হয়ে যাবেন, ওই বান্দা সাহাবীর নামের মধ্যে লেখাযুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাইজান, কয়েকটা মানুষ আছে
এই যে মাহফিল শুনতেছেন দুদিন ধরে ভাইরা, জানি না কালকে আজ পর্যন্ত কার দোয়া কবুল হবে জানি না। আল্লাহর কাছে দামি হইতে হলে বান্দা তিনটা জিনিসের প্রয়োজন লাগবে। কয়টা? আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে বান্দা দুনিয়ার মধ্যে দামি হয়, দুনিয়ার মধ্যে দামি হওয়ার কারণ যদি হতে পারে তাকে তিনটা আমল করতে হবে। কয়টা? এক নম্বর, বান্দা নফল নামাজ বেশি বেশি করে আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি করে চোখের পানি ছাড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তৃতীয় নাম্বার, মুআমালাত মুআশারাত ঠিক করতে হবে, ঠিক কিনা? এই তিনটা জিনিস যদি বান্দা রীতিমতো যে বান্দা করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, দাখুলাল জান্নাত, তার জন্য জান্নাত। জানাই দিবেন ভাইরা, জান্নাত পাওয়ার জন্য যদি এত আগ্রহ হয়, তাহলে বলেন তো যে কি আপনাদের প্রশ্ন হয়? প্রশ্ন আমি করি, আপনারা উত্তর দিবেন। যদি জান্নাত পাওয়ার জন্য যদি এত আগ্রহ হয়, তাহলে মাহফিল শুনে আপনারা কি আর রাস্তাঘাটে দোকানপাটে ঘুরবেন নাকি? আচ্ছা বলেন তো, এখন ভয়, আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, তারা দুনিয়ার মধ্যে দামি হবে, আখিরাতের মধ্যে দামি হবে। এখন কি আল্লাহর ভয় কি আছে? আল্লাহর ভয় কি আছে আমাদের দিলে? আল্লাহর ভয় আছে? তাহলে আল্লাহর ভয় যদি থাকে তাহলে একটা পরীক্ষা করি। আচ্ছা ধরেন আমি একটা মসজিদে গেছি, মসজিদে যাওয়ার পরে আমার জুতা হলো 2000 টাকা দাম। আমার জুতার দাম হলো কত? 2000 টাকা। আচ্ছা বলেন 2000 টাকা যদি দাম হয়, আমি মসজিদে যাওয়ার পরে দরজার সামনে, এখন মসজিদে মানুষগুলো সব ভর্তি হয়ে গেছে, কারণ আমি কিভাবে মসজিদে ভিতরে ঢুকবো জুতা নিয়ে? একটা ইনসাফ আছে না ভাইয়েরা? ইনসাফ আছে নেই? আছে? আচ্ছা ইনসাফ আছে যদি 2000 টাকার জুতা। এখন আমার মনে দিলে বাসতেছে, একবার জুতে থুয়ে যাই না জুতার সামনে নিয়ে যাই, একবার জুতা থুয়ে যাই না একবার জুতা আমি নিয়ে যাই। আচ্ছা এরকম দিলে আসে না? কার ভয়ে? চোরের ভয়ে। কার ভয়ে? চোরের ভয়ে। আচ্ছা জুতা থুইলাম, জুতে থুইয়া আমি চলে গেলাম, কি গেলাম? চলে গেলাম। এরপরে সামনের কাতারে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমি নামাজ পড়তেছি আর মনে মনে জিজ্ঞাসা করতেছি, আমার কি জুতা আছে না নিয়ে গেছে? জুতা আছে না নিয়ে গেছে? এখন নামাজ শেষ করে আইসে দেখি জুতাও নাই, কিছুই নাই। আমার কি নামাজ হবে? হবে কি? আমার মনে দুইটা কাজ করতেছে। আমি নামাজ পড়তেছি, এদিক দিয়ে চোরের ভয়ে নামাজ পড়তেছি, নামাজও নাই, চোরও নাই, জুতাও চুরি করে নিয়ে গেছে। তাহলে কি ভয় হলো? নি চোরের ভয় হলো। কিসের ভয় হলো? চোরের ভয় হলো। আল্লাহর ভয় আসেনি? আছে? আল্লাহর ভয় করতে হবে মুমিন বান্দা। ও নর নারী বান্দারা, ও আমার পর্দার আলের মা, আল্লাহ কি ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, তাহলে তুমি জান্নাত পাইবা। আর যদি আল্লাহকে না ভয় করো তাহলে তুমি জাহান্নাম পাইবা। জাহান্নাম এমন জাহান্নাম, ওখানে গেলে আর কেউ আসতে পারবে না। মালিক ফেরেশতা যখন যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করবে, যারা দুনিয়ার মধ্যে কি করবে? খারাপ কাজ করবে, দুনিয়ার মধ্যে জেনা করবে, দুনিয়ার মধ্যে ব্যভিচার করবে, দুনিয়ার মধ্যে কি করবে? অহংকার করবে, দুনিয়ার মধ্যে প্রতাপশালী করবে। আল্লাহ জানাই দিলেন, ও বান্দা
দুনিয়ার মধ্যে এগুলো করিস না। যদি এই অবস্থায় তুই যদি মারা যাস, তুই যাবি না, জাহান্নামে যাবি। এমন জাহান্নাম, যখন জাহান্নামের গেটে যাবি, জাহান্নামের ফেরেশতারা, মালিক ফেরেশতা বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মালিক ফেরেশতার দল, একদল ফেরেশতা তাদেরকে বলবে, একদল ফেরেশতা ওই লোকটাকে বলবে, দুনিয়ার মধ্যে তুই ভালো কাজ করিস নাই, দুনিয়ার মধ্যে তুই ব্যভিচার করছিস, দুনিয়ার মধ্যে তুই ভালো কাজের মধ্যে থাকতে পারস নাই, দুনিয়া নিয়ে তুই ব্যস্ত হয়েছিস। ও বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ দুটা জিনিসের কাছে মানুষ দুনিয়ার মধ্যে অপদস্থ। এক নাম্বার, মানুষ সুস্থতা হলে এবং সুস্থতার মধ্যে তারা কি করে? গুনাহ করে বসে। অসুস্থ হলে মানুষ আল্লাহর দিকে চায়, আল্লাহকে চায়, আল্লাহর জন্য চায়, আল্লাহকে চায়, আল্লাহ তুমি আমার জীবনটাকে সুস্থ করে দাও। এবং দ্বিতীয়তে, অবসর যখন থাকে বান্দা, তখন হাট বাজারে গুনাহ করে, দোকানপাটে গুনাহ করে, বাজারে গুনাহ করে এবং ঘরে গুনাহ করে, গোপনে গুনাহ করে। ওই অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমার জন্য হবে কি? জাহান্নাম। ঠিক না? জাহান্নাম আছে নে। ফেরেশতারা বলবে, ও মালিক ফেরেশতা একদল ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, ওই লোকটাকে তুমি জাহান্নামে নিয়ে যাও। বেড়ি পরাইবে, হাতে বেড়ি পরাইবে, পায়ে বেড়ি পরাইবে, বেড়ি পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে টেনে হেসে নিয়ে যাবে। আর লোকটা বলবে, আমাকে বাঁচাও, আমাকে আরেকটু সুযোগ দাও, আমি যেন দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াতে ভালো হয়ে আসি। বলবেনি? বলবেনি? দুনিয়ার মধ্যে কি বলবেনি? ওই লোকটা অবশ্যই বলবে। তখন বলবি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমাকে বাঁচান, আমি যদি মাটি হয়ে যাইতাম, আমি যদি পশু হয়ে যাইতাম, তাহলে আমার হিসাব নিত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার সাবজেক্ট আসে ওয়াকুলু কওলান সাদীদা, সত্য পথে চলো, সঠিকভাবে চলো। সত্য পথে চলার কারণ হলো দুইটা। এক নাম্বার, তোমার জবানকে তুমি হিফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমার জবানকে তুমি হিফাজত করবে। মাংসমাতা নাজাত, যে চুপ থাকবে সে নাজাত পাবে। আর যে মুখ দিয়ে বলবে, এই মুখের কথায় 10টা কথায় একটা কথা ভুল হবে। যে চুপ থাকবে, সঠিক কথা বলবে, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়ায় দিবে সমাজের মধ্যে। ঠিক কিনা? আজকে চলতেছে আল্লাহকে ভয়, চলতেছে আল্লাহকে ভয় করে না। আজকে আমরা পদবি নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আমরা সবকিছু ছেড়ে দিছি। ঠিক কিনা? নেতৃত্ব দিচ্ছি আমরা, ভিতরে ভিতরে টাকা ফুটাচ্ছি ভিতরে ভিতরে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে না। এই পৃথিবীতে কোরআনের আইন, বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে একমাত্র সংসদ পর্যন্ত। ঠিক কিনা ভাইরা? কোরআনের আইন, কোরআন দিয়ে যেন এই বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসাবে আমরা যেন গড়িয়ে তুলতে পারি সামনের দিন। ঠিক কিনা ভাইরা? এই পজিশন অনুযায়ী পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদেরকে উদ্যোগ নিতে হবে যে আমরা যেন সংসদে যা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে পারি। ঠিক কিনা ভাইরা? কোরআনকে হেনস্থ যারা করবে তারা দুনিয়ার মধ্যে টিকতে পারবো না, টিকতে পারবো না, টিকতে পারবো না। নবীকে যারা নবীকে নিয়ে কটূক্তি করবে
কিছুদিন আগে নবীকে নিয়ে কটূক্তি করছে, কোরআনকে নিয়ে কটূক্তি করছে, এই বাউল ফাউল আজকে তার জেলখানায় অস্তিত্ব ঠিক কিনা বায়রা? অস্তিত্ব থাকবে না। যারা কোরআন নিয়ে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে তাদের অস্তিত্ব থাকবে না। এই কোরআন কার? কালামুল্লাহ। কার কোরআন? কার কোরআন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে। জীবন ও রংপুরবাসী ভাইরা, ও রংপুরের ভাইরা, ও মা ও বোনেরা, যদি দামি হতে চাও বোনদের জন্য আমি 4টা আমল বলবো। কয়টা? যদি দামি হতে চাও এই দুনিয়ার মধ্যে এই 3টা জিনিস করতে হবে। আরো বলে দিলাম কয়টা? 1 নম্বর কোরআন কালামুল্লাহ। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে। 2 নম্বর সুন্নাত রাসূলুল্লাহ, সুন্নতের সাথে সম্পর্ক রাখবে, ওই ব্যক্তিটা দামি হয়ে যাবে। 3 নম্বর ওয়াকুলু কওলান হুসনা। এবং যে ব্যক্তি আল্লাহর কাছে এবং নিজেকে চরিত্রের অধিকারী বানাইতে পারবে, এই 3 ব্যক্তি হবে আল্লাহর কাছে নবীর কাছে দামি। ঠিক কিনা? সুবহানাল্লাহ। দামি হওয়ার জন্য কয়টি জিনিস লাগবে? 1 নম্বর আল্লাহর ভয়। 2 নম্বর মুখকে হেফাজত করতে হবে বান্দা। আমি আপনাদের সামনে একটি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করব। ঘটনাটি হলো ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি শৈশবকালের ঘটনা। ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি, ওনার চাচা ছিলেন বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি। ওনার চাচা রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সংখ্যক পোলাপান খেলাধুলা করতেছে, কিন্তু একটা ছাত্র খেলাধুলা করতেছে না, আর কোনো কিছু করতেছে না। তিনি বসে বসে মাটিগুলো লাটতেছেন আর বলতেছেন, কি জানি মুখ দিয়া বলতেছে, কি জানি মুখ দিয়া বলে, কি জানি মুখে নাড়াচাড়া করে। বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, সমস্ত বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু ওই বাচ্চা ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি খেলাধুলা করেন না। জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি খেলাধুলা করেন না। চাচা যান জিজ্ঞাসা করলেন, ও ভাতিজা, তুমি কেন খেলাধুলা করতেছ না? কি করতেছ না? খেলাধুলা করতেছ না? কিসের জন্য খেলাধুলা করতেছ না? এবার বলতেছেন, উত্তরে বলতেছেন, ও চাচা, আমি কিসের জন্য খেলাধুলা করতেছি না? আপনি কি জানেন এই দুনিয়া কিসের জন্য বানা হয়েছে? আমরা কি জানি দুনিয়া কিসের জন্য বানা হয়েছে? কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য বানা হয়েছে? হ্যাঁ, কিসের জন্য বানা হয়েছে? এই দুনিয়া পরীক্ষা করার জন্য বানা হয়েছে, আখিরাতের জন্য বানা হয়েছে। ও চাচা, আপনি কি জানেন এই দুনিয়া এমনিতে বানা হয় নাই। এই দুনিয়া বানাইছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই দুনিয়া অনর্থক বানা হয় নাই। এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদত করার জন্য। ঠিক কিনা? চাচা যান ভাতিজার উত্তরে বললে, ও ভাতিজা, তুমি তো ছোট মানুষ,
তোমার বয়স তো যুবক না, তুমি তো যুবক না, তুমি এত শিশু বয়সে কিশোর বয়সে কেন এই কথা বলো? ও চাচা, আমি জেনেছি আমার মার মতন দরদি আসেনি দুনিয়ার মধ্যে, বাবার মতন দরদি নাই, মায়ের মতন দরদি নাই এই দুনিয়ার মধ্যে। ভাইরা, ও যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে চলতে হলে মাকে সম্মান দিবা, বাবাকে সম্মান দিবা, তাহলে তোমার ইজ্জত সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমার ইজ্জত সম্মান বাইজিতের মতন বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তোমার ইজ্জত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতন বাড়ায় দিবে, তোমার ইজ্জত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন বাড়ায় দিবে, তোমার যে ইজ্জত তোমার আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতন বানায় দিবে। ও রংপুরের বাসীরা, ও মহিলারা, ও বিবিরা, ও মা, ও বোনেরা, পদ্মার আলের মা, আপনার সন্তানকে তাগিদ দেবেন, আপনার সন্তানকে ভালো ব্যবহার শিখাবেন, আপনার যুবতী মেয়েকে ভালো ব্যবহার শিখাবেন, আপনার একটা সন্তানকে ভালো তাগিদ দিবেন। ছোটকালে যদি ভালো তাগিদ করেন, ওই সন্তান বড় হলে আপনার জন্য আপনাকে খেদমত করবে, ওই সন্তান আপনার জন্য খেদমত করবে, ওই সন্তান আপনাকে কি করবে? খেদমতের পাত্র হয়ে যাবে। আর যেই সন্তানকে আপনি ভালো করে শিক্ষা দিবেন না, ওই সন্তান আপনাকে যুবক হলে, বিবাহিত হলে আপনাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, বিবাহের পরে বউকে নেবে, মা বাবাকে ভুলে যাবে। এখনো আসেনি বৃদ্ধাশ্রমে এরকম মা বাবা? আসেনি না? সমাজের মধ্যে এইরকম কোটিপতি যারা টাকা পয়সা হুলকুল, ইঞ্জিনিয়ার, ডক্টর, মা বাবা কষ্ট করে রিক্সা চলে 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 ঢাকা শহরে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে ঘর বাড়ি জামা জমিন বেশি একটা সন্তানকে লেখাপড়া করাইছে, ইঞ্জিনিয়ার শিখাইছে। যখন বড় হয়ে যায়, বিবাহ হয়ে যায়, তখন মা বাবার কথা ভুলে যায়। আসেনি? আসেনি সমাজের মধ্যে? অ্যাটেনশন, তখন বলে অ্যাটেনশন, মা বাবাকে তখন ভুলে যায়। টাকা পয়সা হয়ে যায়, তখন মা বাবাকে ভুলে যায়। ওই ঘরে জীবন পর্যন্ত যতদিন টাকা পয়সা থাকবে, কিন্তু সংসারের মধ্যে বরকত হবে না, সবসময় অত্যাচার হবে। ঠিক কিনা? যে সন্তান মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে ত্যাগ করে, ওই সন্তান যতই ডক্টর হোক, যতই ইঞ্জিনিয়ার হোক, যতই নেতা হোক, ওই সন্তান কোনো কাজে আসবে না সমাজের মধ্যে। ঠিক কিনা? আপনার একটা বাচ্চাকে প্রপার টাইম, টোটাল টাইম ইজ লাইফ, ডু নট ওয়াস্ট টাইম, ইউর ইজ লস্ট লাইফ। আপনার সন্তানকে আপনি ছোটকাল থেকে নবীর সুন্নাহ হিসেবে কোরআন দিয়ে গড়ে তোলেন। আপনি একটা মাদ্রাসায় দিয়ে দেন, এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় দিয়ে দিবেন। এই মাদ্রাসায় সন্তানটা যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, পাড়া প্রতিবেশী এলাকাবাসীকে যখন রাস্তাঘাটে চলবে, তখন একটা বাচ্চা যখন বলবে, একটা প্রতিবেশীকে যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন ওই লোকটার সাথে ওই বাচ্চাটার মহব্বত কেমন হবে ভাইরা? কেমন হবে? কেমন হবে? একটা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তুলে, ও পদ্মার আলের মা, আপনার সন্তানকে আপনি 10 মাস ধরে গর্ভে ধারণ করে, আপনি গর্ভে ধারণ করেন, এত কষ্ট, শীতকালের মধ্যে মায়েদের এত কষ্ট হয়, মায়েরা সহ্য না করতে পারে, তারা বালুষ্টে মাথায় নিয়ে বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যদি আমি না আসতাম, তাহলে আমার এই আযাব হতো না। মাটা 10 মাস 10 দিন ধরে
কষ্ট করে সন্তানের জন্য, কিসের জন্যে? ও মা, যেই সন্তানকে আপনি গর্ভে ধারণ করেছেন, লালন পালন করবেন, সেই সন্তানকে আপনি উচ্চ শিক্ষিত করবেন কোরআন দিয়া, তাহলে মা আপনার কথা শুনবে। কি শুনবে? আপনার কথা শুনবে। ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি চাচা বাহলুল দানা জিজ্ঞাসা করলেন, ও চাচা, এই দুনিয়ার মধ্যে কিছুই নয়, এই দুনিয়াটা হলো প্রতাপশালী, এই দুনিয়াটা কিছুই নয়, হায়াতাকা কবলা মৌতুইক, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। বাহলুল দানা বলতেছে, তুমি তো ছোট মানুষ, কেন এগুলো বলো? তোমার তো বয়স এখনো যায় নাই, তুমি তো আমল করবা, তুমি তো নামাজ পড়বা। ও চাচা, জানো কি জানো, আমি আপনাকে বলি চাচা, আমার মা যখন রান্নাঘরে রান্না করে, তখন দেখি আমার মার কাছে আমি চুলার কাছে যায় বসলাম, মাকে জিজ্ঞাসা করলাম, মা, এই চুলার উপর দিয়ে ধাউ ধাউ করে কেন আগুন জ্বলতেছে মা? বাবাকে উত্তর দিয়ে বলতেছে, মা উত্তর দিয়ে বলতেছে, বাবা তুমি এগুলো কথা কেন বলতেছ? বাবা বলতেছে, ও মা, সন্তান মাকে বলতেছে, মা এত আগুন কেন ধাউ ধাউ করে উঠতেছে? এবার আবার কথায় আবার উত্তর দিতেছে, বাবা, ও মা, এই চুলার মধ্যে আপনি যখন লাকড়ি দিতেছেন, চুলার মধ্যে লাকড়ি দিতেছেন, তখন দেখি চুলার ভিতরে ছোট লাকড়ি দিয়ে ধরান। ছোট লাকড়ি দিয়ে ধরান, কিসের জন্য ধরান? এই চুলার মধ্যে ভাত রান্নার কারণেই তো ধরান। মার মতন দরদি, বাবার মতন দরদি দুনিয়ার মধ্যে কেউ না। আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার কেউ খোঁজ খবর নেবে না ভাইয়েরা আমার, শুধু মা খোঁজ নিবে, বাবা খোঁজ নিবে। ও রংপুরের কাকনিয়ার বাসীরা, যেমন একটা গাছের জন্য শিকড় জীবিত থাকলে গাছটার সে আগাল জীবিত থাকে, ঘরের মধ্যে বাড়ির মধ্যে একজন মা বাবা থাকলে সন্তানের জন্য বাড়িটায় যথেষ্ট হয়ে যায়। সন্তান মাকে জিজ্ঞাসা করতেছেন, ও মা, এই চুলার মধ্যে ছোট লাকড়ি দেন কেন? এই চুলার মধ্যে ছোট লাকড়ি দিয়ে আমি চুলাটাকে ধরাই, এরপরে আমি বড় লাকড়ি দিয়ে দেই। মা বলতেছেন, বাবা কিসের জন্য বলতেছ? ও সন্তান, তোমার এখন বয়স হয় নাই, তুমি এখন কিশোর বয়স, তুমি এখন খেলাধুলার বয়স, তোমার খেলাধুলার বয়স, তুমি এখন আমল করবা না, তুমি এখন কি করবা? খেলাধুলা করবা। কিন্তু শিশু ইমাম জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি বললেন, মা, আল্লাহ তো এই দুনিয়ায় অনার্থক পাঠাই দেয় না। এই চুলার মধ্যে আপনি যখন আগুন দিয়ে ধরাই দিচ্ছেন, এই আগুন দিয়ে যখন ছোট লাকড়ি দিয়ে ধরাই দিচ্ছেন, এরপরও বড় লাকড়ি দিচ্ছেন, তখন আমার মনে হলো জাহান্নামের ভিতর না জানি জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি, আমি ছোট মানুষ, এখন যদি মরে যাই আমাকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, পরে না জানি যারা বড় বড় মানুষগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়। নোট কথা দেখেন, ইমাম জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর জীবনী। এই জীবনী আমরা কেন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারবো না? কি পারবো না? পারবো কি?
এই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে হলে দুনিয়ার মধ্যে কোরআনের আইন, ইসলামের জ্ঞান, শাসন এবং সন্তানকে ভালো করার জন্য কোরআনের আইন, ইসলামের আইন এবং মাদ্রাসার আইন সব কিছু লাগবে। তাহলে আমরা সংসদ পর্যন্ত আমাদের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইলেন, তারপর আমরা গুনাহগার। ভাইরা আমার, ও পদ্মারেলের মা, ও রংপুরের বাসীরা, আপনারা শুনুন, আজকে থেকে যদি আপনারা মাহফিল শুনেন, এখান থেকে চলে যান, আজকে থেকেই আপনারা প্রতিজ্ঞা করবেন, আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করবেন, আমার সন্তান যেন ভালো থাকে, আমার মেয়ে যুবতী যেন ভালো থাকে, আমার মেয়ে যুবতী মেয়েটা যেন ভালো থাকে। এই ভালো করার জন্য একমাত্র কোরআনের জ্ঞান লাগবে। আল্লাহ জানাই দিলেন, দুনিয়ার মধ্যে চলতে হলে দুইটা লাগবে। কয়টা? দুইটা ভয় লাগবে। একটা আল্লাহর ভয়, আর একটা সত্য পথে চলতে হবে। তাহলে তোমাকে আমি দুইটা জ্ঞান, দুইটা পুরস্কার দেব। কয়টা? দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার কৃত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য, আচ্ছা এই মাদ্রাসা এই 2 দিন ব্যাপী মাহফিল হলো। আমি এই মাহফিল 2 দিন ব্যাপী যে হলো, এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, পরকালের জন্য। পরকালের জন্য দুনিয়াতে মানুষ মারা গেলে 3টা জিনিস পড়ে থাকবে। কয়টা? 3টা জিনিস। কয়টা? 3টা জিনিস। 1 নাম্বার সৎকার জারিয়া নেকি, 2 নাম্বার নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। আচ্ছা, নেককার সন্তান, সৎকার জারি, এগুলো কি দুনিয়ার মধ্যে রেখে যাইতে চাই না আমরা? তাই রেখে যাওয়ার জন্য আপনারা খুশি খুশিতে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য, আগামী বছরের মাহফিলের জন্য মন থেকে কে 20,000 টাকা দিবেন? আল্লাহ, আমি তার জন্য দোয়া করব, তার মার জন্য, বাবার জন্য দোয়া করব, মা বোনদের জন্য দোয়া করব। ও মা, ও বাবা, ও পদ্মারালের মা, কি দিবেন 20,000 টাকা? কে দিবেন 20,000 টাকা? আচ্ছা তাই হোক, 10,000 টাকা কে পারবেন? প্যান্ডেল হাতে একজন বলেন। এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য কে পারবেন? আচ্ছা 5,000 টাকা পারবেন কেউ? খুশি খুশি, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না। কে আছেন? আমি তার জন্য, তার মা বাবার জন্য দোয়া করব। মায়ের মতন দরদি, বাবার মতন দরদি দুনিয়ার মধ্যে কেউ নাই। কবর যদি, আযাব যদি দুনিয়ার মধ্যে দেখত, তাহলে দুনিয়াতে মানুষ, ওই মানুষটা সদকা দান করত, টাকা দান করত মানুষের জন্য, মার জন্য, বাবার জন্য। এখানে অনেকে আছে, অনেকে আছে বিদেশির ভাইয়েরার, অনেকে প্রবাসীর ভাইয়েরা আছে। কে আছেন এই মাদ্রাসার জন্য 5,000 টাকা করবে দান? কে আছেন ভাই? 5,000 টাকা করবে দান। কে আছেন ভাই? একটু হাত উঠান, আল্লাহ তাআলা কবুল করুন। কে আছেন? কে আছেন? আচ্ছা 3,000 টাকা কে পারবে? 3,000 টাকা কে পারবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়াতে, দুনিয়া হিসাবে, আখিরাতে হিসাবে নিয়ে চলার তৌফিক দান করেন।
আমরা দোয়া হবে, এই দোয়া না শেষ করে আমরা যাব না। আমরা বলি এখান থেকে আমরা যদি যাই, আমরা যাওয়ার পথে যেন আমরা এখান থেকে কিছু করে নিয়ে যাব। তো ইনশাআল্লাহ ভাইরা, কি করে নিয়ে যাব? কি করে নিয়ে যাব? আমল নিয়ে যাব। আমরা দু হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ, সবাই হাত উঠাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। অনেকক্ষণ পর্যন্ত কয়েকটি মানুষ এখানে আলোচনা করেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নেন, আল্লাহ সবার গার্জিয়ানকে কবুল করে নেন, আল্লাহ সবাইকে তুমি মাহরুম করেন না। আল্লাহ যারা পর্দা আড়ালের মা ও বোনেরা ওয়াজ শুনতেছেন দুদিন ব্যাপী, আল্লাহ তাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। الله ও দয়াময় খোদা, এই রংপুরের মধ্যে দুদিন ব্যাপী মাহফিলে শেষ রজনীতে গো আল্লাহ, আজকে থেকে শেষ হয়ে যাবে, আগামী বছর হবে তো গো আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ। যারা জান মাল দিয়ে সময় দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে আয় আল্লাহ, এই মাহফিলকে আয়োজন করেছেন গো আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া, আয় আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই রংপুরের এই মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ। এই গ্রামের নাম জানি না গো আল্লাহ, আল্লাহ এই গ্রামে যত মানুষ বাস করে সবাইকে তুমি তাকওয়া রূপে চলার তৌফিক দিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গতকালকে থেকে আজ পর্যন্ত যত মানুষ আয় আল্লাহ এখানে যারা আলোচনা করেছেন, আয় আল্লাহ সভাপতি আছেন, প্রধান অতিথি আছেন, আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য কমিটিরা খাটাখাটি করেছেন গো আল্লাহ, তাদের সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। মা বোনেরা অনেক দূর থেকে আসছেন গো আল্লাহ, আয় আল্লাহ কিছু শোনার জন্য মা বোনদেরকে তুমি হিদায়াত দান করে দাও আয় আল্লাহ। মা বোনদেরকে তুমি হিদায়াত দান করে দাও আল্লাহ। মাদেরকে তুমি দিনদার হিসাবে কবুল করে নেন আল্লাহ। যারা মনসে এখানে যারা উপবিষ্ট আছেন গো আল্লাহ, আয় আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, মা বাবা দরদির মতন দরদি দুনিয়ার মধ্যে কেউ না, মার মতন দরদি এই দুনিয়ার মধ্যে আর কেউ না, বাবার মতন দরদি আর কেউ না আল্লাহ। এখানে অনেকে উপস্থিত আছে, আমার মায়ার নবী দয়ার নবী ইতিমদের জন্য কত নাজাতের উসিলা রাখছেন আমার আল্লাহ। আয় আল্লাহ এখানে অনেক ইতিম আছেন, জন্মের পর থেকে মাকে মা বলে ডাক দিতে পারে না,
বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। বাবার মতন দরদি, মার মতন দরদি কেউ নাই, কেউ নাই। সন্তান যদি বাইরে যায়, সন্তান যদি বাড়ি ফিরে আসে, সন্তানের জন্য মা রাস্তার দিকে তাকায় থাকে, আমার বাবা কোথায়? আমার বাবার জন্য আমি উপস্থিত। আমার বাবা যতক্ষণ পর্যন্ত আসবে না, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আসবে না, আমি ততক্ষণ পর্যন্ত বিছানায় আমি মাথা দেব না। মার মতন দরদি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আয় আল্লাহ, জনম দুঃখী মা, জনম দরদি মা, ওই মাকে আমরা খেদমত করতে পারি রে বান্দা। মাদের খেদমত করে যেন আমরা নিজের জীবনটাকে হেফাজত করতে পারি গো ভাইরা। আল্লাহ, বাবা মাতার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য বাড়ি গাড়ি করে, ওই সন্তান তুমি কেন মা বাবাকে ভুলে যাও? মা বাবাকে বলিস না রে বাবা। বাবার মতন দরদি কেউ নাই। বাবা একটা ঘরের মধ্যে ছায়া হিসাবে দাঁড়ায়, মা একটা ঘরের মধ্যে ছায়া হিসাবে দাঁড়ায়। গাছের জন্য যেরকম শিকড়ের প্রয়োজন, সেরকম সন্তানের জন্য মার বাবার প্রয়োজন। আল্লাহ, এখানে অনেকক্ষণ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আলোচনা করেছেন গো আল্লাহ, আল্লাহ যারা আলোচনা শুনতেছে, আল্লাহ জানি না কার হাতখানা তুমি কবুল করেছ, তার হাতখানার দিকে তাকাইয়া আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই পাড়াকে তুমি মহল্লাকে দিনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, আগামী দেশ যেন ইসলামের কান্ট্রি, কোরআনের কান্ট্রি হয়ে যায়। আল্লাহ, একজন মা দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তার জন্য, তার পরিবার জন্য দোয়া চেয়েছেন গো আল্লাহ। আল্লাহ, সে অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করে দান। আল্লাহ, আজকের মাহফিলের দোয়া, আয় আল্লাহ, আশেপাশে যারা অন্ধকার কবরে গেছে তাদের সবাইকে আজকের মাহফিলে দোয়ার ওসিলা করে তাদের কবরে আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলে নবীকে আমাকে দেখাইয়া মৃত্যুবরণ করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, জীবনে একবার হলে মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সবুজ গম্বুজ না দেখাইয়া আমাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ, নবীর সুন্নত হিসাবে আমাদেরকে চলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, এমন অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও আমরা যেন নামাজ অবস্থায় থাকতে পারি। আল্লাহ, আমরা যেন সিজদা অবস্থায় থাকতে পারি। আল্লাহ, আমরা যেন ইমানদার হয়ে মরতে পারি। আমরা যেন কালিমা পড়তে পড়তে মরতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও। কার কাছে চাবো গো আল্লাহ? আয়ব নবী অসুস্থ ছিলেন, চর্মরোগী, আল্লাহর কাছে চাইছেন, কারো কাছে চাইন নাই। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আমরা তোমার দরবারে ফকির।
এই সময় আল্লাহর দরজা খোলা থাকে গো মাওলা, তুমি আমাদের দোয়াখানা কি কবুল আর মঞ্জুর করে নাও। এখন তো তোমার দরজা খোলা, দুনিয়ার কলকারখানা তো বন্ধ, তোমার দরজা খোলা গো মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি না বলছো কি আছি শেষ রজনীতে মাধ্যম রজনীতে আমার কাছে চাইবে, আমি তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেব। কিন্তু আমরা দোয়া করি গো আল্লাহ, আজকের দোয়াকে তুমি ফিরাই দিও না, 2 দিনের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বি ইন্নী মাসানিয়াতুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমরা দুর্বল, আমরা কষ্টে আছি গো মাওলা, কষ্টের মধ্যে আছি গো আল্লাহ। আমরা সংসারের মধ্যে ভেজাল, আমার সংসারের মধ্যে অশান্তি, আমার সংসারের মধ্যে অশান্তি শান্তি করে দাও। আমার সংসারের মধ্যে ভেজাল বিপদ, আল্লাহ তুমি বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। এমনও আছে দরদি, কষ্টের কথা কাউরে কাছে বলতে পারে না, শুধু আল্লাহর কাছে বলে। আল্লাহ তুমি তার দোয়াখানা কি কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ একজন মা দোয়া চাইছেন, তাকে আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সহকারে গো মাওলা সুখী শান্তিতে যেন বসবাস করে গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ যেদিন আমাদের মৌতে আজরাইল পাঠাইবা, ওই দিন যেন বিশেষভাবে আমাদের মুখে জারি করে দিয়া দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।